আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা প্রশ্ন করেন যে আমি ইংরেজি নিয়ে পড়েছি বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি বা ফিলোসফি নিয়ে পড়েছি, কিন্তু আমি এখন কোন সাবজেক্টে আসলে আসলে আমার জন্য ভালো হবে। কারণ আপনি যদি ইংলিশ থেকে ইংলিশে আসেন, আপনার অ্যাডমিশন পাওয়া এবং আপনার অন্যান্য যে পড়াশোনার পরে ফিউচার এসব কিছু নিয়ে একটু ঝামেলা থাকে। সেক্ষেত্রে কম্পারেটিভলি আপনি যদি আর্টস থেকে বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসেন বা বিজনেস রিলেভেন্ট সাবজেক্টগুলোতে আসেন, তাহলে মোটামুটি এটা কভার করা যায়, মানে পড়াশোনাটা করা যায়। কিন্তু আপনি যদি আবার কম্পিউটার সায়েন্সে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আসলে এটা সম্ভব হয় না, কারণ একদম আর্টস থেকে ডিরেক্ট কম্পিউটার সায়েন্সে যাওয়া এটা কম্পারেটিভলি একটু টাফ। তো সেজন্য আপনারা যারা বিজনেস রিলেভেন্ট সাবজেক্টে আসতে চান, যেমন সাপ্লাই চেইন বা এমবিএ অথবা বিজনেস অ্যানালিটিক্স, এই ধরনের বিষয়ে যারা পড়াশোনা করতে আসতে চান এবং আপনারা জানতে চান যে এটার ক্যারিয়ার আসলে কেমন, আমি যদি এটাতে পড়াশোনা করি তাহলে কোন কোন ধরনের কাজ পেতে পারি বা কিভাবে আমার জন্য এই জিনিসটা সহযোগিতা করতে পারে, তো সেটা নিয়ে আমাদের ডিপার্টমেন্টে রাজসুন কলেজ অফ বিজনেসে একটা ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছে 30শে এপ্রিল 4টা থেকে 6টা পর্যন্ত। এটা হচ্ছে পিএম, মানে এখানকার 4টা থেকে 6টা, তার মানে বাংলাদেশে 30শে এপ্রিল রাত, মানে হয়তো 31শে এপ্রিল অথবা 1লা মে হয়ে যাবে। বাংলাদেশে ওই সময়টাতে হয়তো রাত থাকবে। ধরেন এখানে এখন হচ্ছে আজকে কত তারিখ আমি জানি না, যত তারিখে হোক বাংলাদেশে ঠিক একই টাইমের 2 ঘন্টা পেছনে রাত। তো আপনি যদি 30শে এপ্রিল 4টা থেকে 6টা পর্যন্ত দেখেন, তো বাংলাদেশে হবে কি 30 তারিখ রাতে, তখন 2টা থেকে 4টা পর্যন্ত এই ওয়ার্কশপটা হবে। এবং সেখানে আপনারা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, বা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এই সাবজেক্ট থেকে চেঞ্জ করে এখানে আসবো, সেক্ষেত্রে আমার কি হতে পারে, বা আমার ক্যারিয়ারের জন্য কি এমবিএটা ভালো হবে, নাকি আমার জন্য সাপ্লাই চেইন ভালো হবে, নাকি আমি মার্কেটিং অ্যানালিটিক্সে পড়বো বা বিজনেস অ্যানালিটিক্সে পড়বো, তো কোনটা করলে আমার ক্যারিয়ার আসলে কোন দিকে যেতে পারে। তো আপনারা যদি ওই ওয়ার্কশপটাতে পার্টিসিপেট করেন তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আমি আরও কেন এটাকে প্রমোট করছি, আমাদের প্রফেসর আসলে বলছে যে তোমার তো অনেক মানুষ আছে যারা তোমাকে ফেসবুকে ফলো করে, তো তুমি তাদেরকে মেসেজটা পৌঁছে দাও। আর আরেকটা কারণ হচ্ছে রাইট স্টেটে পড়াশোনাটা কম্পারেটিভলি অ্যাফোর্ডেবল অন্যান্য জায়গার চেয়ে। এক তো হচ্ছে আপনি যদি CGPA 3 এর ওপরে থাকে তাহলে আপনি একটা স্কলারশিপ পাবেন, সেটা হচ্ছে $10,000 হোল কোর্সের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে 6 ক্রেডিট নেওয়া যায়, যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয় কি আপনার 9 ক্রেডিট নিতে হয়। 9 ক্রেডিট নিলে আপনার টিউশন ফিটা একটু বেড়ে যায়, কিন্তু আপনি যদি 6 ক্রেডিট নেন সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা একটু কম থাকে। তো আবার অন ক্যাম্পাস জব পাওয়া যায়, ইন্টার্নশিপ, আমাদের স্পেশালি যারা মার্কেটিংয়ে পড়াশোনা করে অনেক মানুষ ইন্টার্নশিপ পায়, যেগুলো আসলে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ওই ধরনের ইন্টার্নশিপগুলো একটু কম বা অনেক কম মানুষকে পেতে দেখি বা মানুষ স্ট্রাগল করে। কিন্তু এখানে বেশিরভাগ বাঙালি, আমি বলবো মোর দেন 70% যারা আছে তারা সবাই অন ক্যাম্পাস জব করছে অথবা ইন্টার্নশিপ করছে। তো এটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। তো আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন ওয়ার্কশপে জয়েন করার জন্য। এবং আমি কনফার্ম যে আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক জিজ্ঞাসা পূরণ হবে সেই ওয়ার্কশপটা থেকে। তো আপনারা সবাই ফর্মটা ফিল আপ করে ফেলেন ডিসক্রিপশন থেকে, আর জয়েন করেন ওয়ার্কশপে, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ হাফেজ।